হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অক্ষয়দার ম্যাথ ক্লাস। আজকে আমরা সম্বন্ধ এই অধ্যায়টা আজকে আমরা শুরু করব, সম্বন্ধ পার্ট। আমরা এর আগের ভিডিওতে কার্তেশীয় গুণফল এবং ক্রমিক জোড় সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে আমরা জানবো সম্বন্ধ। আজকের ভিডিওতে মেনলি আমরা যে কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, সর্বপ্রথম যেটা জানবো সেটা হচ্ছে সম্বন্ধ কী। সর্বপ্রথম আমরা সম্বন্ধ নিয়ে জানবো। নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে সম্বন্ধকে আমরা কিভাবে লিখব বা কোনো একটা সম্বন্ধকে কিভাবে উপস্থাপন করব সেটা আমরা জানব, অর্থাৎ সম্বন্ধের উপস্থাপনা। সম্বন্ধের উপস্থাপনা। তিন নম্বর যেটা জানবো সেটা হচ্ছে সম্বন্ধের সংখ্যা। আমরা কতগুলো সম্বন্ধ লিখতে পারবো সেটা আমরা শিখবো এখানে। তিন নম্বর কনসেপ্ট হচ্ছে আমাদের এখানে সম্বন্ধের সংখ্যা। সম্বন্ধের সংখ্যা। আর চার নম্বর যেটা জানবো সেটা হচ্ছে সম্বন্ধের ক্ষেত্র এবং পাল্লা। সম্বন্ধের ক্ষেত্র এবং পাল্লা। তো আজকের ক্লাস শুরু করার আগে আমি অবশ্যই একটা কথা বলে নেব, তোমরা যারা এখনও আমাদের আগের ভিডিওটা দেখোনি তোমরা অবশ্যই আগের ভিডিওটা দেখে এসো। যদি আগের ভিডিওটা তোমরা না দেখে থাকো আজকের ক্লাসটা কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? তো চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথম কনসেপ্ট সম্বন্ধ। সম্বন্ধটা কি জিনিস? মনে করো দুটো সেট, একটা এ আর একটা বি, ধরে নিচ্ছে দুটো সেট এ আর বি এরকম যে এরা নন এমপ্টি সেট। কেমন সেট এরা? নন এমপ্টি সেট। নন এমপ্টি সেট মানে কি? তার মানে এরা শূন্য সেট নয়। তার মানে এই দুটো সেটে মিনিমাম একটা পদ থাকবেই, শূন্য সেট নয়। তাহলে এ এবং বি যদি এই দুটো শূন্য সেট না হয়, তাহলে আমি যদি এমন একটা সেট আর পাই যেটা কেমন হবে, যেই সেটটা, এই আর সেটটা যদি এ ক্রস বি এর উপসেট হয়, কি হয়? এ ক্রস বি এর উপসেট হয়, তাহলে কি বলবো? তাহলে এই যে সেট আর, এটাকে আমরা বলবো এ থেকে বিতে সম্বন্ধ বলবো। তাহলে কি বলবো আমরা এটাকে? তাহলে তবে আর কে কি বলবো আমরা? এ থেকে বিতে সম্বন্ধ বলবো আমরা, ঠিক আছে? তাহলে কি বললাম? এ আর বি দুটো কেমন সেট? শূন্য সেট নয়, এরকম দুটো সেট। এবং আরটা কি? আরটা হচ্ছে এমন একটা সেট যেটা হচ্ছে এ ক্রস বি এর একটা উপসেট। যদি আরটা এ ক্রস বি এর একটা উপসেট হয়, কি হয়? যদি এ ক্রস বি এর একটা উপসেট হয় তাহলে আরটাকে কি বলবো আমরা? আরটাকে বলবো আমরা এ থেকে বি সেট একটা সম্বন্ধ। আর যদি উপসেট না হয় তাহলে আমরা সম্বন্ধ বলতে পারবো না। তো চলো আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি। মনে করো আমি বললাম এ সমান সমান, এক্সাম্পল নম্বর 1, মনে করো বললাম এ সমান সমান হচ্ছে 1,2, বি সমান সমান বললাম এ কমা বি, ঠিক আছে? এখন আমি বললাম এখান থেকে এ ক্রস বি সেটটা বের করো। আচ্ছা, আমি যদি এখান থেকে এ ক্রস বি সেটটা বের করি তাহলে এ ক্রস বি সেটে এলিমেন্টগুলো কি কি হবে? দেখো আমরা আগের দিন জেনে এসেছি এ ক্রস বি মানে কি। এ ক্রস বি মানে হচ্ছে এমন ক্রমিক জোড় সমূহ যার প্রথম উপাদানগুলো কি হবে? এ সেটের পদ, এবং দ্বিতীয় উপাদানগুলো কি হবে? এখানে বি সেটের পদ।
তাহলে এখানে এ ক্রস বি সেটের কে কে থাকবে, একটা হচ্ছে 1, এ, নেক্সট 1, বি, নেক্সট 2, এ অ্যান্ড নেক্সট 2, বি। এই যে সেটটা আমরা পেলাম এখানে, এটা কি, এটা হচ্ছে এ ক্রস বি। এখন যদি আমি এ ক্রস বি এর যে কোনো একটা উপসেট নিই, তাহলে সেই উপসেটটাই কি হয়ে যাবে, এ ক্রস বি এর একটা সম্বন্ধ হয়ে যাবে, সরি এ থেকে বিতে একটা কি হয়ে যাবে, সম্বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, সাপোজ আমি একটা উপসেট নিচ্ছি এখানে 1, এ, এবং আমি এই সেটটার নাম দিলাম R1। দেখো 1, এ এটা কি, এটা এ ক্রস বি এর একটা কি উপসেট না? যেহেতু R1টা এ ক্রস বি এর একটা উপসেট, তাহলে কি বলবো এখানে, তাহলে বলবো R1 কি হবে, এটা এ থেকে বিতে একটি সম্বন্ধ হবে। কি হবে, একটি সম্বন্ধ হবে। আমি এখানে R1 1, এ নিয়েছি, আমি অন্য যে কোনো সেট নিতে পারতাম, শুধুমাত্র কি চেক করব এখানে, এটা এ ক্রস বি এর সাবসেট হচ্ছে কিনা। যদি সাবসেট হয় তাহলে কি বলবো, এটা হচ্ছে এ থেকে বিতে একটা সম্বন্ধ। আচ্ছা, যদি আমি এরকম নিতাম সেটটা, মনে করো আমি একটা সেট নিলাম এখানে R2, কেমন এটা, মনে করে বললাম 1, এ, 2, বি আর এ, 1। এখন বলো তো এটা কি, R2টা কি এ থেকে বিতে একটা সম্বন্ধ হবে? তাহলে আগে আমরা চেক করছি R2টা এ ক্রস বি এর উপসেট কিনা। উপসেট হতে গেলে কি হতে হবে, R2 সেটে এ ক্রস বি এর এলিমেন্টগুলো থাকতে হবে, তাই না? যদি R2 সেটের সমস্ত এলিমেন্ট যদি এ ক্রস বি সেটে থাকে, তাহলে কি বলবো, R2টা হচ্ছে এ ক্রস বি এর উপসেট। এখন চেক করো, দেখো 1, এ R2 সেটে আছে, 1, এ ক্রস বি সেটে আছে, 2, বি R2 সেটে আছে, 2, বি এ ক্রস বি সেটে আছে, এ, 1 R2 সেটে আছে, কিন্তু এ, 1 এ ক্রস বি সেটে নেই। তার মানে কি, তার মানে এখানে R2 এই সেটটা এ ক্রস বি এর উপসেট নয়। কি নয়, R2 সেটটা এ ক্রস বি এর উপসেট নয়। যেহেতু R2 সেটটা এ ক্রস বি সেটের উপসেট নয়, সুতরাং কি বলতে পারবো আমরা, সুতরাং বলতে পারবো R2 এ থেকে বিতে সম্বন্ধ নয়, এ থেকে বিতে সম্বন্ধ নয়। বুঝতে পেরেছি আশা করি। তাহলে সম্বন্ধ কি সেটা আমরা শিখে গেলাম। নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে সম্বন্ধের উপস্থাপনা। কোন একটা সম্বন্ধকে আমরা কিভাবে লিখব। যেরকম আমরা সেটকে আমরা দুভাবে প্রকাশ করেছিলাম, একটা হচ্ছে কি, একটা হচ্ছে রস্টার মেথড বা টেবিলিয়ার মেথড, আর একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম, তাই না? একই রকম সম্বন্ধকে আমরা দুটোভাবে লিখতে পারবো। কি কি, একটা হচ্ছে রস্টার ফর্ম আর একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। ঠিক আছে, তাহলে সেটের উপস্থাপনা আমরা কভাবে উপস্থাপন করতে পারবো, এটাকে দুভাবে। কি কি, একটা হচ্ছে রস্টার ফর্ম বা রস্টার মেথড, আর একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। বা যেটাকে আমরা বাংলায় কি বলি, ধর্মভিত্তিক পদ্ধতি। কি পদ্ধতি এটা, এটাকে আমরা বলে থাকি ধর্মভিত্তিক পদ্ধতি। আর এটাকে কি বলি আমরা, এটাকে বলা হয় ছক বন্দীকরণ পদ্ধতি, তাই না? ছক বন্দীকরণ পদ্ধতি বা তালিকা পদ্ধতি বলে এটাকে।
আচ্ছা, কোনো একটা সম্বন্ধকে আমরা তালিকা পদ্ধতিতে কিভাবে প্রকাশ করব? মনে রাখবে, সাধারণত আমরা সম্বন্ধকে আর দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে প্রকাশ করি। তাহলে ছক বন্দীকরণ পদ্ধতি বা তালিকা পদ্ধতিতে কিভাবে লিখবো আমরা? তাহলে আর মানে কি বুঝবো আমরা? আর মানে হচ্ছে এ ক্রস বি এর একটা সাবসেট, তাই না? তার মানে এ ক্রস বি এর যদি সাবসেট হয়, তার মানে এলিমেন্টগুলো কেমন থাকবে? এখানে ক্রমিক জোড় আকারে। তার মানে প্রথম ক্রমিক জোড় কমা দ্বিতীয় ক্রমিক জোড় কমা তৃতীয়, এইভাবে আমরা এলিমেন্টগুলোকে লিখবো এখানে। সেট বিল্ডার ফর্ম বা ধর্মভিত্তিক পদ্ধতি এখানে কিভাবে লেখা হয়? এটার আকারটা হচ্ছে এরকম, আর সমান সমান, ধরে নিচ্ছি এর এলিমেন্টগুলো হচ্ছে এ কমা বি। কেমন হবে? এটা হচ্ছে ক্যাপিটাল এ সেটের এলিমেন্ট এবং বিটা হচ্ছে বি সেটের এলিমেন্ট, তাই না? এটা কি? এটা হচ্ছে আমাদের সেট বিল্ডার ফর্ম বা ধর্মভিত্তিক পদ্ধতি। ঠিক আছে, চলো এখন আমরা আলোচনা করি সম্বন্ধের সংখ্যা নিয়ে। কোনো একটা সম্বন্ধে কতগুলো বা কোনো একটা সম্বন্ধ কতগুলো লিখতে পারবো আমরা এখানে। ঠিক আছে, আচ্ছা মনে করো আমি দুটো সেট নিয়েছি, একটা এ আর একটা বি। মনে করো এ সেটের এলিমেন্টগুলো হচ্ছে A1, A2, A3, এরকম করতে করতে AQ। অর্থাৎ ধরে নিচ্ছি প্রথম সেটটায় কিউ সংখ্যক পদ আছে। কতগুলো পদ আছে প্রথম সেটটায়? এখানে কিউ সংখ্যক পদ আছে। কিউ সংখ্যক পদ আছে। ঠিক আছে, আচ্ছা আমি এটাকে পি করি, বুঝতে সুবিধা হবে। ধরে নিচ্ছে এখানে পি সংখ্যক পদ আছে এবং বি সেটটা হচ্ছে এরকম B1, B2, B3, এরকম করতে করতে BQ। এখানে কিউ সংখ্যক পদ আছে। কতগুলো? কিউ সংখ্যক পদ আছে। ঠিক আছে, আচ্ছা আগে আমরা এখান থেকে এ ক্রস বিটা বের করি। যদি আমরা এখান থেকে এ ক্রস বিটা বের করতে চাই, তাহলে এ ক্রস বি সেটের এলিমেন্টগুলো কী হবে বলো তো? দেখো আমি লিখছি, প্রথম উপাদানটা কি হতে পারে? A1 হতে পারে। এখন দ্বিতীয় উপাদানটা হতে পারে B1, B2, B3, এরকম করতে করতে BQ অবধি। তাহলে কীভাবে লিখবো এটা? A1, B1, A1, B2, A1, B3, কমা এরকম করতে করতে A1, BQ। অর্থাৎ আমি এই যে লিখলাম, এখানে কতগুলো পদ আছে বলো তো? কিউ সংখ্যক। একই রকম প্রথম উপাদানটা যদি A2 হয়, তাহলে দ্বিতীয় উপাদানটা কি হতে পারে? দ্বিতীয় উপাদানটা B1 হতে পারে, দ্বিতীয় উপাদানটা B2 হতে পারে, দ্বিতীয় উপাদানটা B3 হতে পারে। এইভাবে চলবে, তাই না? কত অবধি? A2, BQ পর্যন্ত। একই রকম যদি এভাবে চলতে থাকে, তাহলে এরকম হবে আর একটা AP, B1, AP, B2, AP, B3, ডট ডট করতে করতে AP, BQ, তাই না? তাহলে এখন লক্ষ্য করো, এই যে এ ক্রস বি এর এই এলিমেন্টগুলো থাকবে, তাই না? এ ক্রস বি সেটটায়। তাহলে এখানে মোট কতগুলো এলিমেন্ট আছে বলো তো? দেখো আমি এখানে প্রথম যে সারিটা লিখেছি, এখানে কতগুলো আছে? এখানে 1, 2, 3, এরকম করতে করতে কিউ অবধি, তার মানে কিউ সংখ্যক। দ্বিতীয়টাতেও কিউ সংখ্যক, এরকম করতে করতে এখানেও কিউ সংখ্যক, তাই না? আচ্ছা এখন কতগুলো সারি আছে এখানে? 1, 2, 3, 4, এরকম করতে করতে পি সংখ্যক। তাহলে পি সংখ্যক সারি
এবং প্রত্যেক সারিতে কিউ সংখ্যক করে পদ আছে, তাহলে মোট কতগুলো থাকবে বলো তো? পি ইন্টু কিউ, অর্থাৎ পি কিউ সংখ্যক। তার মানে যদি এ সেটে পি সংখ্যক পদ থাকে, বি সেটে কিউ সংখ্যক পদ থাকে, তাহলে এ ক্রস বি সেটটাই পি কিউ সংখ্যক পদ থাকবে। বুঝতে পেরেছি? তার মানে আমরা ব্যাপারটাকে এরকম বলতে পারি, নাম্বার অফ এ ক্রস বি সমান সমান পিটা কি ছিল ভাই? এ সেটের এলিমেন্ট না? আর কিউটা কি ছিল? নাম্বার অফ বি সেটের এলিমেন্ট, তাই না? বি সেটের এলিমেন্ট সংখ্যা ছিল কিউ। তার মানে নাম্বার অফ এ ক্রস বি সমান সমান কি পেয়ে গেলাম? নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি। নাম্বার অফ এ সেটে কতগুলো এলিমেন্ট ছিল? পি পি সংখ্যক। নাম্বার অফ বি সেটে কতগুলো ইলেকট্রন ছিল? সরি, এলিমেন্ট আছে কিউ সংখ্যক। তাহলে মোট কতগুলো হবে এখানে? পি কিউ সংখ্যক এলিমেন্ট থাকবে এখানে। আচ্ছা, এখন যদি আমি বলি এ ক্রস বি এর উপসেট লিখবো আমি, বা উপসেট গঠন করব, তাহলে কতগুলো উপসেট লিখতে পারবো এখানে? আমরা জানি কোনো একটা সেট যদি সেখানে এন সংখ্যক এলিমেন্ট থাকে কোনো একটা সেটে, তাহলে তার উপসেট সংখ্যা কতগুলো হয় ভাই? 2 টু দ্য পাওয়ার এন। কত? 2 টু দ্য পাওয়ার এন। তাহলে এখানে লক্ষ্য করো, এ ক্রস বি সেটে পি কিউ সংখ্যক এলিমেন্ট আছে, পি কিউ সংখ্যক পদ আছে। তাহলে এ ক্রস বি এর আমরা যে উপসেটগুলো পাবো, সেই উপসেট কতগুলো হতে পারে? 2 টু দ্য পাওয়ার পি কিউ। কত? 2 টু দ্য পাওয়ার পি কিউ। বুঝতে পারলাম এটা? তার মানে কি, এ আর বি দুটো সেট, যদি এ সেটে পি সংখ্যক পদ থাকে এবং বি সেটে কিউ সংখ্যক পদ থাকে, তাহলে এ থেকে বিতে আমরা যে সম্বন্ধগুলো লিখতে পারবো এখানে, সেই সম্বন্ধের মোট সংখ্যা কত হবে এখানে? 2 টু দ্য পাওয়ার পি কিউ। পিটা কি? পিটা হচ্ছে এ সেটের পদ সংখ্যা। কিউটা কি? কিউটা হচ্ছে বি সেটের পদ সংখ্যা। বুঝতে পেরেছি? ফর এক্সাম্পল, চলো দেখি আমরা একটা উদাহরণ নিই এখানে। মনে করো আমি বললাম কোশ্চেন নম্বর 1, একটা সেট এ বলে দিলাম মনে করো 1,2, আর একটা সেট মনে করো বি বললাম আমি 2,3। এখন আমি বললাম এ থেকে বিতে সম্বন্ধের সংখ্যা কত হবে? দেখো, এ সেটে কতগুলো এলিমেন্ট আছে এখানে? সলিউশন, এ সেটের এলিমেন্ট কতগুলো আছে? নাম্বার অফ এ কত হবে এখানে? দুটা পদ আছে, তাহলে 2। নাম্বার অফ বি, বি সেটের পদ সংখ্যা এখানেও কটা আছে? দুটা। তাহলে অতএব এ থেকে বিতে সম্বন্ধের সংখ্যা কত হবে? 2 টু দ্য পাওয়ার নাম্বার অফ এ মানে 2, নাম্বার অফ বি মানে 2। তাহলে 2 টু দ্য পাওয়ার 2 দুগুণে 4, 2 টু দ্য পাওয়ার 4 মানে কত হবে ভাই? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তার মানে 16টি। কতগুলা? 16টা। তার মানে যদি এ সেটে দুটি পদ থাকে, বি সেটে দুটি পদ থাকে, তাহলে এ থেকে বিতে মোট সম্বন্ধের সংখ্যা কতগুলো হয়ে যাবে এখানে? এ থেকে বিতে মোট সম্বন্ধের সংখ্যা হয়ে যাবে এখানে 16টি। কতগুলা? 16টা। ঠিক আছে? নেক্সট যেটা শিখবো আমরা, সেটা হচ্ছে কোনো একটা সম্বন্ধের ক্ষেত্র এবং সম্বন্ধের পাল্লা। ঠিক আছে? আচ্ছা, সম্বন্ধের ক্ষেত্র বা সম্বন্ধের পাল্লা বলতে আমরা কি বুঝবো? মনে করো আমি একটা এক্সাম্পল নিয়ে বলছি এখানে। মনে করো আমি একটা সেট এ লিখেছি 1,a বা 1,2, সেম আগের এক্সাম্পলটাই নিচ্ছি আমি। বিটা নিচ্ছি আমি a, b। তাহলে a ক্রস b মানে কি হবে এখানে? a ক্রস b মানে হচ্ছে 1,a, 1,b, 2,a, 2,b, তাই না?
ধরে নিচ্ছি এর যে কোনো একটা সাবসেট, সাপোজ আমি নাম দিচ্ছি এটাকে R1। R1টা কেমন? R1টা হচ্ছে 1, A 2, A আর 2, B। তাহলে এই যে আমরা সম্বন্ধটা লিখলাম, এটা একটা সম্বন্ধ A থেকে B তে। কেন? কারণ এটা হচ্ছে A ক্রস B এর একটা সাবসেট। আচ্ছা, আমি যদি এখন বলি এই যে R1 যে আমি সম্বন্ধটা লিখলাম এখানে, এর ক্ষেত্র কি হবে, এর পাল্লা কি হবে? তাহলে এর ক্ষেত্র মানে কি? R1 সম্বন্ধের ক্ষেত্র মানে এই সেটটার, এই R1 সেটটায় প্রথম উপাদানগুলো নিয়ে যে সেটটা পাবো আমরা, সেটাকে আমরা বলবো এই সম্বন্ধের ক্ষেত্র। কি বলবো? তাহলে R1 আমি যে সম্বন্ধটা লিখেছি এখানে, এর ক্ষেত্র বা ডোমেন, ডোমেনকে আমরা সাধারণত ডি দিয়ে প্রকাশ করি। কি দিয়ে? ডি। আচ্ছা, আমি এখানে আর দিয়ে লিখছি, সংক্ষেপে লেখা হয় এটাকে ডিআর, ডোমেন অফ আর। আর সম্বন্ধের ডোমেন, ডোমেন মানে কি বুঝবো আমরা? ধরে নিচ্ছি এক্স সাজ দ্যাট, কোন এক্সগুলো? যেই এক্স কমা ওয়াইগুলো কোথায় থাকবে? আর এ থাকবে। কিসে থাকবে? এই আর সেটের যে প্রথম এলিমেন্ট, এক্সটা কি? এক্সটা তো প্রথম এলিমেন্ট। তাহলে এক্স কমা ওয়াই এই সম্বন্ধের যে প্রথম এলিমেন্টগুলো থাকবে, সেই প্রথম এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা আমি পাবো এখানে, সেটাই কি হবে? সেটাই হবে এই সম্বন্ধের ক্ষেত্র। পাল্লা কোনটা হবে? তাহলে আর সম্বন্ধের পাল্লা বা রেঞ্জ, বা এটাকে অনেক সময় ইমেজও বলা হয়, ঠিক আছে, প্রতিবিম্ব। এটাকে আমরা আই অফ আর বা রেঞ্জ অফ আর এভাবেও বলা হয়। তাহলে রেঞ্জ মানে কি বুঝবো আমরা? পাল্লা মানে কি বুঝবো আমরা? পাল্লা মানে হচ্ছে এই যে সম্বন্ধ, এর দ্বিতীয় পদগুলো নিয়ে আমরা যে সেটটা পাবো এখানে, সেটাকেই বলবো আমরা এই সম্বন্ধের পাল্লা। তার মানে ধরে নিচ্ছি ওয়াই কেমন? এক্স কমা ওয়াই কোথায় থাকবে? এটা আর সেটে থাকবে। তাহলে যদি এক্স কমা ওয়াইগুলো আর সেটে থাকে, তাহলে এই আর সেটটার যে ক্রমিক জোড়, সেই ক্রমিক জোড়ের যে দ্বিতীয় উপাদানগুলো থাকবে, সেই দ্বিতীয় উপাদানগুলো নিয়ে যে সেটটা আমরা পাবো, সেটাই কি হবে এখানে? সেটাই হবে এখানে পাল্লা। তাহলে বলো তো, আমার এখানে সম্বন্ধটা আরটা কি লিখেছিলাম? 1, A 2, B, তাই না? তাহলে এখানে প্রথম উপাদানগুলো কি কি আছে? 1, 2, 2। তাহলে আমি যদি বলি এই যে সম্বন্ধ, এর ক্ষেত্র কি হবে? তাহলে এর ক্ষেত্র অবভিয়াসলি হয়ে যাবে এখানে 1 আর 2। বুঝতে পেরেছি এটা? পাল্লা কি হবে ভাই? তার মানে সেকেন্ড এলিমেন্টগুলো কে কে আছে? দ্বিতীয় উপাদানগুলো, এখানে এ, এখানে এ, এখানে বি। তাহলে পাল্লাটা কি হয়ে যাবে ভাই? পাল্লাটা হয়ে যাবে এ কমা বি। বুঝতে পেরেছি? তাহলে এই হচ্ছে আমাদের সম্বন্ধ আর এবং সম্বন্ধের ক্ষেত্র এবং পাল্লা। এই অবধি আমরা আজকে জানলাম। নেক্সট দিন আমরা ফাংশন নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট পার্ট। সম্বন্ধটা খুব ভালো করে বুঝে নাও। এখান থেকে আমরা শুরু করব ফাংশন, এর নেক্সট পার্ট ফাংশন। ঠিক আছে?